আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা জানেন কোটা আন্দোলন নিয়ে দেশের পরিস্থিতি খুব থমথমে অবস্থায় আছে। কারফিউ জারি করা হয়েছে এবং গতকাল অধিকার আন্দোলন পরিষদের নেতা বিপি নূরকে এবং এই যে কোটা আন্দোলনের নেতা নাহিদ ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এবং একটু আগে খবর এসছে বিবিসি বাংলা মারফত আমরা জানতে পেরেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খানকেও গ্রেফতার করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে আজকে শনিবারে। এবং তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ তার বনানীর ডিওএইচএস এর যে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং এই খবর নিশ্চিত করেছেন বিএনপির পক্ষ থেকে, এটা নিশ্চিত করা হয়েছে। এবং বিএনপির সাধারণ সম্পাদক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই গ্রেফতারের নিন্দা জ্ঞাপন করেছেন। তিনি অবিলম্বে তার মুক্তির দাবি করেছেন। এখন বিএনপির যে কর্মসূচি ছিল প্লাস এই যে যারা কোটা আন্দোলন করছেন সবার যে আন্দোলন সেটা অনেকটা স্থিমিত করার জন্য সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। ট্রেন বন্ধ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব বন্ধ। এবং আপনারা জানেন যে কোটা আন্দোলনের নেতৃবৃন্দ গতকাল দেখা করেছেন 3 মন্ত্রীর সাথে এবং 8 দফা দাবি পেশ করেছেন। তারা বলছেন যে 8 দফা দাবি পূরণ হলে তারপরে তারা 1 দফার ব্যাপারে কথা বলবেন, অর্থাৎ কোটা আন্দোলনের ব্যাপারে। এবং আগামীকাল সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে এবং আপনারা জানেন অ্যাটর্নি জেনারেল তিনি বলছেন তারা সুপ্রিম কোর্টে এই কোটা বাতিলের আবেদন জানাবেন তারা। এখন কি হয়, সুপ্রিম কোর্ট এমন হইতে পারে যে সুপ্রিম কোর্ট থেকে হয়তো রায় আসতে পারে যে এই কোটা বাতিলের, কিন্তু ইতিমধ্যে যেসব সমস্যা তৈরি হচ্ছে, প্রায় 103 জন মানুষ খুন হয়েছেন, অসংখ্য বাড়িঘর রাস্তাঘাট সরকারি স্থাপনায় আগুন দেওয়া হয়েছে, বাস ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে। এই যে মানুষের যে মৃত্যু এবং কারফিউ, এগুলো দেশের স্থিতিশীলতার জন্য অনেক সমস্যা। তো যাই হোক, আশা করি আমরা সমস্যা কেটে যাবে। যারা বিদেশ থাকেন প্রবাসী তারা উৎকণ্ঠায় আছেন যে কি হয় না হয়। বিশেষ করে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার কারণে বাংলাদেশ এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই জন্য মানুষের উৎকণ্ঠা আরও বাড়ছে, মানুষ খবর নিতে পারছে না। এবং বাংলাদেশের পত্রপত্রিকাগুলো যেগুলো আমরা অনলাইনে পড়তাম এগুলো আসতেছে না ইন্টারনেট প্রবলেমের কারণে। একমাত্র বিবিসি বাংলায় মাঝে মধ্যে কিছু আপডেট দেওয়া হয় এবং এটা বিবিসির বাংলা সংবাদের এই আপডেটটা আমি দিলাম যে নজরুল ইসলাম খানকে গ্রেফতার করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছেগুলো করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।